Assalamu alaikum. Welcome to Ahmad Civil Drawing Study. This is Engineer Anis Rahman. Today we are going to do another new class. তো আমরা আজকে দেখব যে নতুন ক্লাসে আমরা দেখব কলাম টাই স্পেসিং ফর C1 and C2 কলাম। মানে আমাদের কলামে যে টাই বার বা রিং বলা হয় বাংলাতে, যেটাকে টাই বার বা স্টির আপ, বিমের মধ্যে স্টির আপ বলা হয়, কলামের মধ্যে টাই বার বলা হয়, যেটাকে বাংলায় মিস্ত্রিরা অনেক সময় রিং বলে। সেই রিংগুলা ঠিক আছে, বা চুরি বলে, সেই চুরিগুলো আমরা কীভাবে বাঁধবো, কতটুকু দূরত্বে বাঁধতে হবে এবং কেন এই দূরত্বগুলো মেনটেন করতে হয়, সেই বিষয়গুলো আজকে আমাদের এই ভিডিওতে জানার চেষ্টা করবো। সবাই যারা এই ক্লাসগুলো করেন তাদেরকে অনুরোধ থাকবে ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে, কারণ এগুলো আসলে শেখার জন্য যদি বিস্তারিত না শেখেন কয়েকদিন পর ও এমনিতেই ভুলে যাবেন। তো একটু ভালোভাবে শিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা চলেন শুরু করি আর কি। ধরেন এখানে আমাদের কলাম টাই বার স্পেসিং দেখব দুইটা কলামের জন্য। আমরা দেখি এখানে এই যে একটা কলাম দেখেন, এটা হলো গ্রাউন্ড ফ্লোরে, মানে শর্ট কলাম যেটা হয় সেই শর্ট কলামের জন্য গ্রাউন্ড ফ্লোরের আমরা ইয়াটা দেখব। গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা দেখবো। এখানে একটা বিষয় দেখেন, প্রথম রিংটা আমরা কোথায় বাঁধবো। প্রথম রিংটা আমাদের যদি এটা যদি গ্রেড বিম হয়, এটা যদি বিম হয় তাহলে প্রথম রিংটা আমরা বাঁধবো 2 ইঞ্চি উপর থেকে। ওই যে রিংটা দেখেন এখানে 2 ইঞ্চি দেওয়া আছে, বিষয় হয়তো একটু ভাসছে না, খুব একটা ক্লিয়ার হচ্ছে না। এই যে দেখেন, তো এরকম 2 ইঞ্চ থাকবে প্রথম রিংটা, 2 ইঞ্চ উপর থেকে আমরা বাঁধবো। তো এটা ইঞ্চ থেকে, যদি আপনি মিলিমিটার সেন্টিমিটার হয় সেক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। তো আমরা ইঞ্চ থেকে দেখছি যে 2 ইঞ্চ উপর থেকে আমরা প্রথম রিংটা বাঁধবো। গ্রেড বিমের উপর থেকে 2 ইঞ্চ উপর থেকে প্রথম রিংটা বাঁধবো। এবং গ্রাউন্ড ফ্লোরের ক্ষেত্রে আমাদের যে হাইটটা হবে সেটা আমরা দেখেন, আমরা রিংগুলোকে কীভাবে বাঁধবো, যে প্রতিটা রিং দেখেন এখানে দেওয়া আছে যে 10 মিলি ডায়ার ঠিক আছে, রিং বা স্টির আপ বা টাইবার 10 মিলি ডায়ার যে টাইবার বা রিংগুলো আমরা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার পাবো। প্রতিটা সেন্টার টু সেন্টার একটা থেকে একটা দূরত্ব হবে 5 ইঞ্চি পরপর। প্রতি 5 ইঞ্চি পরপর আমরা একটা করে রিং বাঁধবো, যেটা শর্ট কলাম হয়। যদি শর্ট কলাম, গ্রাউন্ড ফ্লোরে যে শর্ট কলাম সেটার কথা আমরা বলছি কিন্তু। এবং সর্বশেষ যে রিংটা ওইটাও কিন্তু আমরা 2 ইঞ্চ নিচেই বাঁধবো ঠিক আছে, 2 ইঞ্চ নিচের দিকে বাঁধবো। তারপর আবার গ্রেড বিম বা ফ্লোর বিম যেটাই হয় হওয়ার পর তার উপর থেকে আবার 2 ইঞ্চ পর থেকে বাঁধবো। এবং সর্বশেষ রিংটা কিন্তু আমরা ভিতরে না দিয়ে 2 ইঞ্চ উপরে বাঁধবো। দেখেন এখানে 2 ইঞ্চি দেওয়া আছে। তো এখানে আমাদের রিংয়ের স্পেসিংটা আমরা কোথা থেকে দেখবো, যেমন দেখেন এখানে, যেমন প্রথম যেটা থাকবে 10 মিলি, দেখছে 10 মিলি ডায়ার রড। তো 10 mm এটা হলো ডায়ার সাইন ঠিক আছে। তো এটা হলো 10 মিলি ডায়ার রড @ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে 5 ইঞ্চি পরপর তাহলে আমরা রিংগুলো বাঁধবো। তবে এখানে আরেকটা কথা আছে, যদি কোনো ল্যাপিং হয়, ধরেন আমাদের এখানে ল্যাপিং হলো, তো ল্যাপিংয়ের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম এখানে বলে দিছে যে ল্যাপ টাই ঠিক আছে, যে এরিয়াতে ল্যাপিংটা হবে সেটাকে ল্যাপ টাই বলছে। ধরেন আমাদের এই পোর্শনটা, এই পোর্শনটা আমাদের ল্যাপিং হচ্ছে, এবং এই পোর্শনে যতগুলো রিং হবে, ধরেন 1টা 2টা 3টা, এই 3টা রিংকে আমরা ল্যাপ টাই বলবো। ড্রয়িং অনুসারে এখানে 3টা 5টা জয়টাই হইতে পারে। তো এই 3টাকে আমরা কি বলছি, যে ল্যাপ টাই। এবং ল্যাপিং যেই জায়গায় হবে সেখানে আমাদের রিংগুলার স্পেসিংটা কিন্তু ভিন্ন রকম হচ্ছে। 10 mm ডায়ার @ 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল থ্রু, যতটুকু আমাদের ল্যাপিং হবে ততটুকু জুড়ে আমাদের 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার হবে কিন্তু। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এই গেল আমাদের শর্ট কলামের বিষয়টা। এখন আমরা যদি লং কলামের বিষয়টা খেয়াল করি, লং কলামে কিন্তু আবার রড বাইন্ডিংটা ভিন্ন রকম হবে। তো সেক্ষেত্রে আমাদের কীরকম হবে আমরা দেখি, যদি দেখেন এখানে দেওয়া আছে যে এখানে আমরা যদি একটা নর্মালি আমরা ধরে নিই যে একটা কলাম আমাদের 10 ফিটের একটা কলাম ধরে নিই। কলামের টোটাল হাইটটা, টিপিক্যাল ফ্লোরগুলো 10 ফিট হয়, হাউস বিল্ডিংগুলো। তো এগুলো 10 ফিট যদি আমরা হাইট ধরে নিই, তাহলে এখানে যদি আমাদের 10 ফিট হাইট আছে, তো এটা 10 ফিট হইতে পারে, 12 ফিট হইতে পারে, 15 ফিট হইতে পারে। তো বিভিন্ন রকম হইতে পারে, মানে 3 মিটার 3.5 মিটার বিভিন্ন রকম হইতে পারে। তো আমাদের যদি টিপিক্যাল ফ্লোরটা 10 ফিট ধরে নিই, তাহলে আমরা টোটাল এই যে ক্লিয়ার স্পেসটাকে আমরা এল মনে করবো। তো আমরা এল যদি মনে করি, টোটাল ক্লিয়ার স্পেসটাকে মানে এই বিম থেকে, বটম বিম থেকে টপ বিমের এই বটম পর্যন্ত, নিচ পর্যন্ত আমরা আমরা যদি 10 ফিট ধরে নিই, তো এখানে ক্লিয়ার স্পেসের যে এরিয়াটা 10 ফিট যদি হয়ে থাকে, আমরা এটাকে এল বলবো। এলকে আমরা 4 ভাগে ভাগ করবো, L4। তো 10 ফিটকে আমরা যদি 4 ভাগে ভাগ করি, তা 2.5 ফিট করে হবে, 2.5 ফিট করে হবে। সেই 2.5 ফিট দেখেন, নিচের 2.5 ফিট এবং উপরে 2.5 ফিট, মানে L4 অংশ এবং নিচে L4, এবং মাঝখানে থেকে থাকে L2, মানে মাঝখানে হলো L4-এর 2টা অংশ, তাহলে 5 ফিট। নিচে 2.5 ফিট এবং উপরে 2.5 ফিট, 5 ফিট চলে গেল, এবং মাঝখানে থাকবে 2.5 ফিট। তো মাঝখানের যেই 5 ফিট সেটা হলো আমাদের কম্প্রেশন জোন। কম্প্রেশন জোন কিন্তু মাঝখানের অংশটুকু আমাদের কম্প্রেশন জোন, এবং নিচের অংশটুকু
নিচের এই অংশটুকু এখানে টেনশন ক্রিয়েট হয় কলামের, এবং উপরের এই যে এই 2.5 ফিট এই অংশটুকুর মধ্যে আমাদের টেনশন ক্রিয়েট হয় কিন্তু। হ্যাঁ, তো এই দুই অংশটাকে আমাদের কিন্তু যেখানে টেনশন বেশি হবে, টেনশনটা কে ধারণ করে, টেনশনটা ধারণ করে কিন্তু যে রেইনফোর্সমেন্ট রড, হ্যাঁ সেগুলা মানে রডগুলায় টেনশন নেয়, এবং কম্প্রেশন নেয় কে কনক্রিট। তাহলে কনক্রিট নেবে এই মাঝখানের অংশটুকু আপনার যেই চাপটা সৃষ্টি হবে সেটা হলো কম্প্রেশন চাপ, সেটা মাঝখানের অংশটা নেবে, এবং উপরের যে অংশ চাপটা তৈরি হবে সেটা হলো টেনশন চাপ, সেটা নেবে আপনার রড, ঠিক আছে, যে রেইনফোর্সমেন্ট আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার দেখেন এখানে যে এই টেনশন জোনের ক্ষেত্রে যে রড যেহেতু নিবে সেক্ষেত্রে রড কিন্তু বেশি হতে হবে। তাহলে আমাদের রিংগুলো দেখেন এভাবে কিন্তু মনে রাখতে হয়। তাহলে এই রিংগুলোতে এখানে রিংয়ের দূরত্ব থাকবে কম, মানে অল্প জায়গায় রিংগুলো বেশি হবে। মানে এই 2.5 ফিটে দেখেন এই যে এখানে দেখেন প্রথম রিংটা আমরা প্রথম রিংটা 2 ইঞ্চি পর থেকে আমরা করব, তারপর এই যে 2.5 ফিট 2 ফিট 6 ইঞ্চি, এই 2 ফিট 6 ইঞ্চি এই অংশটার মধ্যে আমাদের কি 10 মিলি ডায়ার রড @ 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার কিন্তু আমরা বসাবো। হ্যাঁ, এবং উপরেও কিন্তু একইভাবে দেখেন উপরের অংশটা কিন্তু একইভাবে আমরা 10 মিলি ডায়ার রড 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা বসাবো। হ্যাঁ, উপরে 2.5 ফিটেও। তো কারণ এই দুটো অংশ হলো টেনশন জোন ক্রিয়েট হয়, এবং মাঝখানের অংশটার মধ্যে আমাদের মাঝখানের যে এই যে 5 ফিট, এই যে 5 ফিট, এই 5 ফিটে কিন্তু আমাদের কি কম্প্রেশন জোন, এখানে কিন্তু আমাদের রিংয়ের দূরত্বগুলো বাড়ায় দিতে পারি। হ্যাঁ, যেহেতু এখানে রিংয়ে তোর বেশি মানে রডের কাজ খুব একটা নাই, কারণ এটা কম্প্রেশন জোন, এটা হলো টোটালি আপনার কনক্রিটের কাজটা এখানে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা দেখেন এই 10 মিলি ডায়ার রড আমরা @ 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার আমরা এখানে দিচ্ছি। এটা ড্রয়িং অনুসারে বিভিন্ন রকম হতে পারে, তো এটা একটা স্ট্যান্ডার্ড ড্রয়িংয়ের ক্ষেত্রে এটা 7 ইঞ্চি পরপর আমরা দিচ্ছি। হ্যাঁ, এবং একই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের এই যে 5 ফিট এইটুকুর মধ্যে কিন্তু আমরা যে কোনো ধরনের ল্যাপিং যদি হয়, কলামের রডের জোড়া যদি দিতে হয় আমরা এই অংশটুকুর মধ্যে দিব, কারণ এই অংশটুকুর মধ্যে কলামের রডের উপর চাপ কম থাকে, এই জন্য আমরা এই অংশটুকুর মধ্যে আমরা ল্যাপিং দিব। হ্যাঁ, তো এই যে দেখেন এই অংশটুকুর মধ্যে এই 5 ফিটের ভিতরে কিন্তু ল্যাপিং দেওয়া হয়েছে, দেখাচ্ছে যে ল্যাপটায় যদি এখানে ল্যাপিংটা হয় তো সেক্ষেত্রে আমরা ল্যাপিংটা এখানে দিব, এবং ল্যাপিংটা আপ ডাউন করে দিব একই সাথে আমাদের। তবে ল্যাপিং যে জায়গায় হবে সেখানে কিন্তু আপনার ধরেন এখানে কি 7 ইঞ্চি পর পর রিং দেওয়ার কথা, কিন্তু এখানে যেহেতু ল্যাপিং হচ্ছে, যে অংশটা ল্যাপিং হবে সেখানে কিন্তু আবার ভিন্ন রকম 7 ইঞ্চির যে নিয়মটা সেটা ঠিক থাকবে না, সেখানে আপনার 4 ইঞ্চি পর পর দিতে হবে। যতটুকুর মধ্যে ল্যাপিং হবে ওইটার মতোই সেম, ঠিক আছে, যতটুকুর মধ্যে ল্যাপিং হবে সেখানে আপনার 4 ইঞ্চি পর পর দিতে হবে। আদারওয়াইজ আপনার যদি কোনো ল্যাপিং না হয়ে থাকে তাহলে আপনি 7 ইঞ্চি পর পর দিবেন। বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেছে একবারে। হ্যাঁ, তো আমাদের মনে রাখতে হবে এখানে দুইটা বিষয় আমরা শিখেছি, রিংগুলা বা টাইবারের স্পেসিংটা আমরা কতটুকু দেবো সেটা আমরা বুঝতে পারছি, একই সাথে আমরা জোনগুলো চিনে নিলাম। এটা হলো আমাদের টেনশন জোন উপরের অংশটুকু, হ্যাঁ, এবং নিচের যে অংশটুকু সেটাও টেনশন জোন। হ্যাঁ, এবং মাঝখানে যে আমাদের অংশ সেটা হলো কম্প্রেশন জোন, এবং কম্প্রেশন জোনে রড কম হলেই হচ্ছে, সেক্ষেত্রে এই জন্যই আমাদের রিংয়ের দূরত্বগুলো একটু বেশি থাকে। পাশাপাশি যদি যে কোনো ল্যাপিং হয় সেটা আমরা এই কম্প্রেশন জোনে কিন্তু আমরা ল্যাপিংটা করবো। হ্যাঁ, তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। যে কোনো ভিডিও শেখার ক্ষেত্রে আপনারা বেশ মানে 1-2 বার করে দেখার চেষ্টা করবে, তাহলে আপনাদের যে কথাগুলো বললাম সেগুলো হয়তো প্রথমবার ক্লিয়ার না হলে পরের বার ক্লিয়ার হয়ে যেতে পারে, এবং 2-1 বার দেখলে মাথার মধ্যে গেঁথে যেতে পারে। হ্যাঁ, এবং ক্লাসগুলো করার ক্ষেত্রে কখনো টানাটানি না করে সুন্দরভাবে যদি দেখেন, ঠিক আছে, আপনাদের উপকার হবে আশা করি। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে বুঝতে পারি যে আপনারা ভিডিও দেখছেন এবং ভিডিওতে আসলে কোনো কিছু বুঝতে পারছেন কি না বা পারছেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি ফিডব্যাক পেলে আমি পরবর্তী ভিডিও করার ক্ষেত্রে আমি মানে আগ্রহ বোধ করি, ইন্সপিরেশন পাই আর কি। তো থ্যাংক ইউ।